পেরেছো না, আমার বাবা আমাকে বনবাস দিয়েছে। লবকুশের কাছে বসে রামচন্দ্র বলছে, তোদের মতো এমন নিষ্ঠুর পিতা কে রে, তোদের মতো বালককে বনবাস দিয়েছে? আমার পিতাকে নিষ্ঠুর বলো না। কেন? তোমার পিতা রাজা অযোধ্যায়, তোমার পিতা যে নিষ্ঠুর। না না না, বলিস না, আমার পিতা নিষ্ঠুর নয়। তোমার পিতা যদি নিষ্ঠুর নয় তাহলে তোমাকে কেন বনবাস দিয়েছে? আমার বাবা দেয়নি রে, এটা আমার ভাগ্যের পরিহাস, আমার মা। না না না, বাবা আমার দোষ। চুপ করো তুমি। সত্যকে বহিঃপ্রকাশ করে ঢাকা দিতে পারবে না তুমি। শোনো, তখন রামচন্দ্র বলে, তুমি জানো আমার বাবার গুণ কত? তুমি আমার বাবার সমালোচনা করছো। বলছে, ওগো রাম, তোমার পিতা রাজা অযোধ্যায়, তোমার পিতার রাজ্য হলো অযোধ্যায়, আর আমার পিতার নাম শুনিলে স্বর্গেতে হয় বাস। কি বললে? হ্যাঁ, তোমার পিতা অযোধ্যার রাজা আর আমার বাবা সারা বিশ্বের রাজা। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আমার মা জানে। তোমার মায়ের নাম কি? মোদের মাকে কে না জানে গো। আহা, আমার মা বিশ্ব জননী। ছি, বিশ্বজননীর পুত্র তুমি? ছি বলো না, একদিন তুমিও আমার মাকে মা। আহা, ওরেরা লবকুশ, পরিচয় দে, নালে যে বানে আমি মেরেছি রাবণ কুম্ভকর্ণের, সেই বান তোর বুকে চালাবো। বলে, বীরের পুত্র বীর যদি হও, করো সংগ্রাম। শোনো রাম, শ্যামল সুন্দর শান্ত সুধীর, সর্বগুণে মান, সংগ্রামে বীর। আর বীরের পুত্র আমরাও বীর, দ্বিধা নাই কবুর অনেক। কি বাক্য বললো রামচন্দ্রকে কুশ দেখলেন। ছোট ভাইকে বলছে, ভাই গুরুজনের উপরে এমন কথা বলতে না। চুপ কর দাদা। উনি যদি স্বীকার না করে তার বাবা তাকে বনবাস দেয়নি, তার বাবা যদি আমার বাবার চেয়ে বড় হতে পারে, তাহলে আমার বাবা ওর চেয়ে কেন বড় হবে না? আমার কাছে এটাই প্রশ্ন। তোমার বাবার নাম শুনলে অযোধ্যায় বাস হবে, আর আমার বাবার নাম মৃত্যুকানা শুনলে বৈকুণ্ঠে বাস হবে। মোদের পিতার নাম কে না জানে গো, ও রাম, মোদের পিতার নাম কে না জানে গো। মোদের জনক জগত পাল, মোদের জনক জগত পাল, যোগী মুনি ধ্যানে ডাকে গো, মোদের পিতার নাম কে না জানে গো, ও রাম, পিতার নাম কে না জানো? জানো, শ্যামল সুন্দর। আমার বাবার রূপ জানো? আমার বাবার রূপ কত গুণ। শ্যামল সুন্দর শান্ত সুধে, সর্বগুণে মান, সংগ্রামে বীর। শ্যামল সুন্দর শান্ত সুধে, সর্বগুণে মান, সংগ্রামে বীর। ওগো রাম, ওগো রাম, তুমি শোনো, আমার বাবা এমন সংগ্রামে বীর, আর সেই বীরের পুত্র আমরাও বীর। বীরের পুত্র আমরাও, দ্বিধা নাহি কবু রণে গো, মোদের পিতার নাম কে না জানে গো, ও রাম, পিতার নাম কে না জানে গো। আমার পিতা কোনোদিন যুদ্ধে পরাজিত হয়নি, পিছিয়ে যায়নি, আমরাও পিছিয়ে যাব না। রাম আর যুদ্ধ করতে পারলেন না, বন্ধন হয়ে গেলেন ভক্তের কাছে। তাহলে ভগবান নিজে ধরা পড়লেন কার কাছে? পুত্ররূপী ভক্তের কাছে। ভগবান নিজেই বললেন, আমার চেয়ে আমার নাম বড়, আবার আমার নামের চেয়ে আমার ভক্ত বড়, আবার আমার ভক্তের চেয়ে ভক্তের চরণ কমল আরো বড়। এটাই গৌর হরি বল, হরি বল। তাই তো আমি প্রমাণ দিয়ে গেলাম বৃহৎ প্রভাস খণ্ডে, শ্রীমদ ভাগবতে, বৃহৎ কৃষ্ণ সারাবলিতে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে, বিষ্ণু পুরাণে আমি প্রমাণ দিয়ে গেলাম আমি ভক্তের চরণ মাখা জল যে আমি সারা অঙ্গে মাখতে পারি।
কৃষ্ণ ভক্ত সুদামার চরণ ধুলি জল কৃষ্ণ মাখেনি, সারা দ্বারকা ছড়ায়নি? বলতো কৃষ্ণ ভক্ত সুদামা তো ছিল কৃষ্ণের প্রিয় বন্ধু ভক্ত। তাহলে ভগবান যদি ভক্তের চরণ আশ্রিত করতে পারে, তাহলে কীর্তনে হয়ে কোন জায়গায় যেতে হয় জানো? অতি নম্র, অতি ধীর, অতি চিত্ত, অতি সুশীতল, তবেই তো ভক্তির চরণ কমল লাভ করা যায়। তা না হলে আমি উঁচু আসনে দাঁড়িয়ে কীর্তন করলাম বলে আমি বড় আপনার ছোট, এই জ্ঞান যেদিন আমার হয়ে যাবে সেদিন তো আমার কাছ থেকে সবাই চলে যাবে। না থাকবে সুর, না থাকবে তাল, না থাকবে ভাষা। লবকুশ প্রণাম করলেন রামচন্দ্রকে। মা জানকীকে বলছে, মা তোমার দুঃখ আমি ঘুচিয়ে দেব। একে একে বন্দন করেছি হনুমানকে, লক্ষণকে, ভরতকে, এবার বন্দন করেছি রাম। কি বললি, কি বললি তোরা আমার রামকে? মা, মা তুমি কি বললে? আমার রাম খুলে দে যায় খুলে। কুসন্তান ভাই কুপিতা নাই হয়, রাম যে তোদের বাবা রে। মা তুমি কেন আগে বলনি রাম আমাদের পিতা? কেন অপরাধের পরে তুমি বললে? তবে শুনে রেখো মা, যতক্ষণ না তোমাকে সতী বলে আখ্যা করে আমরাও রামকে বাবা বলে মানব না। তবে আমার কাছ থেকে দূর হয়ে যাও, এমন পুত্রের নাহি। আহা, ছুটে গেলেন জানকী নিজে রামের কাছে। আহা, গিয়ে বন্ধনটা খুলে দিয়ে চরণ দড়িয়ে কাঁদতে যাবে, রাম জড়িয়ে বলছো, দুটো বালক কে ছিল গো? বলো না জানকী, আমি তোমাকে সারাটা জীবন শুধু কষ্ট দিয়ে গেলাম। তুমি জানো জানকী, প্রজাগণের কথা শুনে আমি তোমাকে পঞ্চম মাস গর্ভবতীতে লক্ষণকে দিয়ে পঞ্চবটি বনে ছেড়ে গেছি, কিন্তু তোমার মায়া আমি ভুলতে পারিনি। তাই রাজপ্রাসাদের কক্ষ কক্ষ কুটিরে আমি স্বর্ণ সীতা করে রেখে তোমাকে সীতা সীতা বলে জড়িয়ে ধরতাম, আর স্বর্ণ সীতার মধ্য থেকে আমি তোমাকে পেতাম। এ দুটি বালক তোমার পুত্র রাম। তুমি সতী নারী গো, আমি তোমাকে চিনতে পারিনি, কিন্তু তুমি প্রমাণ দিলে। দিল যুদ্ধের বান ফেনে দিল বিনা। পুত্র পিতাকে প্রণাম করো। কে যেন বলে দিয়েছে তুই তো বাল্মীকির কুশ্য পুতুল, রাম তোর জন্মদাত্রী পিতা নয়। লাভ ছুটে এসে জড়িয়ে ধরে বাবাকে কাঁদছে, আর কুশ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কুশ তো জানতে পেরেছে যে রাম আমার জন্মদাত্রী পিতা। কুশ এসো, যারা তোমাকে কথাটা বলেছে ওটা মিথ্যে কথা বলেছে, তুমিও আমার পুত্র। লবকুশকে বুকে তুলে নিলেন স্বয়ং পুরুষোত্তম রামচন্দ্র। আজকে ঠিক তেমনি মর্তের মানুষের কথা শুনে, তার কৃষ্ণ কথা শুনে দেবাদিদেব মহাদেব মর্তের মানুষকে বুকে তুলে নিয়ে বলছে, আমি আর ক্ষণিক অপেক্ষা করব না, তোর ফলের জন্য আমি যাব, কিন্তু আমিও তো এ ফলের নাম জানি না। এ ফল নারদ তোমার বাবা আমাকে দিয়েছিল। সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা, যিনি অনন্ত কোটি জীবকে সৃষ্টি করে, যার কৃষ্ণের কৃপায় যিনি জগৎকে সৃষ্টি করেন, আমি তার কাছে যাব, চলো। সকলে মিলে চললেন ব্রহ্মলোকে। আহারে,
ব্রহ্মা অবাক হয়ে গেলেন, সকালবেলায় কেন তুমি এসেছো গো আমার কাছে, বলো। কি এতজন কেন? কজন গেছে গো? হ্যাঁ, 4 জন গেল? সত্যি 4 জন হয়ে গেছে? দেখো দেখি একটু প্রমাণ করে, হিসাব করে। মর্তের মানুষ, দেবী চণ্ডিকা, নারদ, শিব, কটা হলো? হ্যাঁ, 4 জন হয়েছে। আবার কোন মর্তের মানুষ, চণ্ডী, নারদ আর শিব, কটা হলো? সত্যি 4টা, বেশি নাই তো? আগে এই 4টি কে? এই 4 জন কারা? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4টি ফলকে আমরা লাভ করতে পারলে, চতুর্বর্গের ফলকে, তবে বোধহয় একটু কৃপা হবে, পঞ্চরসের পাত্রে গিয়ে পড়ব। যখন 4 জনকে দেখে ফেললেন, ব্রহ্মা অবাক হয়ে গেলেন। একই নারদ তুমি, ব্রহ্মা তুমি, চণ্ডিকা তুমি, এই মানুষটাকে চিনলাম না, একে? এ তো এখানে দেখে অবাক, সাদা চুল ধপধপে হয়ে গেছে, একটা চুলও কালো নাই, দেখতে কত সুন্দর, কিন্তু 4টা দিকে 4টা মাথা। ভগবানের তোমার শিবের একদিকে পঞ্চমাথা, আর এর 4 দিকে 4টা মাথা, এখন বিবস্ব। মা চণ্ডী বলছে, পৃথিবীতে যত জীব সৃষ্টি হয়, কীট পতঙ্গ বৃক্ষ লতা মানুষ থেকে, সকলের সৃষ্টিকর্তার মালিক হচ্ছেন ব্রহ্মা। ভগবানকে দায়িত্ব দিয়েছে তুমি সৃষ্টি করো, আর আমাকে দায়িত্ব দিয়েছে সংহার করো, আর ভগবান নিজে পালন করে। বলি তাড়াতাড়ি আর বিলম্ব করব না, তুমি বলো তো না, এই ব্রহ্মাদেব, তুমি যে আমাকে ফলটা দিয়েছিলে, ফলের নামটা কি? বলে সর্বনাশ, তুমি এখনো ফল খাওনি, তুমি এতজনকে নিয়ে এখানে কেন? নারদ বলছে, বাবা গো, তুমি যে মামাকে ফল দিয়েছিলে, মামা তো আমাকে ফল দিয়েছিল, আমি তো সে ফল খাইনি। সে ফল আমি মা নগেন্দ্র নন্দিনী চণ্ডীকে দিয়েছি, মা চণ্ডীও খায়নি। এই মর্তের মানুষটাকে দিয়েছে, এর মর্তের মানুষটাও খায়নি, তার গুরুদেবকে দিয়েছে, আর গুরুদেব বলছে নাকি এ ফলটা বিষ ফল। তাই তুমি যখন ফল দিয়েছো, তুমি বলো এটা বিষ ফল কি কি ফল? বলে খোকারে, ফলের নাম তো আমিও জানি না, ওরে ফলের নাম তো আমিও জানি, আরে ফলের নাম তো আমিও জানি না, ফলের নাম তো আমিও জানি না। বলে ফলের নাম তুমি জানো না? বলে না, আমি জানি না। মর্তের মানুষ বলছে, হে গুরুদেব, বোধহয় আমি আর এই মুখ তোমাকে দেখাতে পারবো না, কারণ এই বলে যদি শুধু চলতে থাকি, ফলের নাম যদি না জানা হয়, তাহলে আর তোমার কাছে আমি যাবও না, আর আমি আর ফলের নামও চিন্তা করব না। হে গুরুদেব, বলে জানো জানো শিব, এই ফল আমায় দিয়েছিল যিনি, এ ফল দিয়েছিল রে যিনি, ফল যিনি দিয়েছে যিনি, ফল দেখো দিয়েছে যিনি। ফল কে দিয়েছে? ওরে তার নাম যে চিন্তামণি, তার নাম হয় চিন্তামণি। ওরে ফল দিয়েছে হয় যে যিনি, ওরে তার নাম যে হয় চিন্তামণি। ওরে তার কাছে সকল চিন্তা রয়, আর তার কাছে গেলে সকল চিন্তা যায়। যার নাম চিন্তামণি, তার নাম যদি কেউ না নেয়, তার সকল চিন্তা হয়, আর তার নাম যদি কেউ নেয়, সকল চিন্তা যায়। চলো চলো যাই সেখানে, চলো চলো যাই সেখানে, চলো চলো যাই সেখানে, চলো চলো যাই সেখানে, প্রণাম করে গুরুদেবের জানে। চলো চলো যাই সেখানে। গুরুদেব গুরুদেব, একটু কৃপা করো, শেষ ঘাট পর্যন্ত যাই বিষ্ণুর কাছে, ওখানে যদি ফলের নাম না জানতে পারি, আর তোমায় এ বদন দেখাবো না, আমি তোমায় আর বদন দেখাবো না, ও তোমায় আর বদন দেখাবো না, তোমায় আর বদন দেখাবো না। এই বলে নারদ ব্রহ্মা কজন হলো? 5 জন। কটা রস? 5টা রস। কি কি? এই রে পাগল, শান্ত, দাস্য, সখ্য,
বাৎসল্য, মধু। এই পঞ্চ রসের পাত্রের মধ্যে কোন রস দামি মা? এই পাঁচটা তো রস আছে, কোন রসটা খুব দামি? যে রস পান করার জন্য গোবিন্দ পায়ে ধরেছিল। কায়দা আছে। আবার যেদিন ডাকবি বলে দিয়ে যাবো, এই রসটা এখানে থাক। পয়সা দাও। বল, ফলের নাম কি বল? আচ্ছা, আমি গান গাইবো, তোরা বসে বসে কি এই ডিরেকশন করতেছিস? বলে ফলের নাম শম্ভু জানে, বলে ফলের নাম কি সদমূল বলে। আর এমন সদমূল খাওয়া শুরু করেছে, নিতাই গৌর হরিব, তোদের চালায় আমি মরবো। ফলের নাম এক্ষুনি শুনতে হবে। তারা শম্ভু জানে না, তুইও জানিস না। যাক, একটু ওদের সঙ্গে একটু ঠাট্টা করে নিলাম। কৃষ্ণ নামের সঙ্গীতে বড় কষ্ট হয়, আর এরা আমার ভুলে হোক আর এদের ভুলে হোক, এরা আমার কাছ থেকে কিছুদিনের জন্য হারিয়ে গিয়েছিল। আবার আমি এদেরকে ফিরে পেয়েছি, ওরা আবার আমাকে পেয়েছে। পুনর্জন্ম আমাদের আবার শুরু হয়ে গেছে। তা কীর্তনে যত ভালো সঙ্গীতজ্ঞ থাকুক না কেন, তবু আমাদের কষ্ট হয়। আর কীর্তনের কষ্ট একমাত্র মহাপ্রভু ছাড়া কেউ বুঝতে পারে না। তাই এরাও একটু আনন্দ দিয়ে, যাতে আমি এই কষ্ট থেকে একটু ভুলে যাই, তাই তারা একটু কষ্টের আনন্দ করে নেয়। নিতাই গৌর হরি বল। তাই এখন সকলে মিলে চলছে। পাঁচটা রসের সবচেয়ে দামি রস হলো মধুর রস। এই যে পাঁচটা রস আছে, রসটা কে কে আগে জেনে নিতে হবে। শান্ত, শান্ত রসের দাস পত্র কে? কে গো? শান্ত দাস, শান্ত রসের পাত্র সনকাদি ঋষিগণ। সনকাদি ঋষিগণ হচ্ছে শান্ত রসের পাত্র। দাস সুবলাদি সখাগণ। সুবলাদি সখাগণ। শান্ত দাস। সখ্য ব্রজ সখাগণ না। দাসতে হনুমান। দাস্যতে হয়েছে হনুমান। সখ্যতে বাৎসল্য সখাগণ, আর বাৎসল্যতে এসেছে মা জানকী দেবী বা আপনার যশোদা। আর শ্রেষ্ঠ রসের পাত্র হলো শ্রীমতী রাধা, যেই রসটুকু পান করার জন্য গোবিন্দ রাধারানীর পায়ে ধরেছিল। শুধু পায়ে ধরেনি, আপনারা দেখে নেবেন বাসক সজ্জা মানে, যদি কোনোদিন কোনো কীর্তনীয়া আপনাদের এখানে গান করতে আসে, তাকে আগে জেনে নেবেন, তাকে বাসাতে গিয়ে যেখানে আশ্রয় দিবেন তাকে জেনে নেবেন যে তুমি বাসক সজ্জা মান জানো বাবা। যদি জানে তাকে বলবেন, যদি না জানে তাকে বলবেন না আসরে তুলে যে তুমি বাসক সজ্জা মান গান করো। যদি না জানে সে বেচারা কষ্ট পাবে, তা কাউকে তুলে এমন কথা বলতে নেই। বাসক সজ্জা মানটা কেমন জান আমি ছোট্ট করে বলে দিয়েছি, বলবো? ছোট্ট করে বলে দিয়ে আপনারা শুনে নেন। ভগবান একদিন খেলা করছে শ্রীদাম সদাবদের সকালে। আর খেলা করতে করতে রাধারানী চম্পক ফুলের মালা গেঁথে নিয়ে গেছে আনন্দের আর গোবিন্দের গলায় পরাবে। এখন সখাদের সঙ্গে খেলতে আছে, সঙ্গে আছে দাদা বলাই। আচ্ছা, জ্যেষ্ঠ ভ্রাতা যদি দাদা বলাই থাকে, রাধারানীর সঙ্গে প্রেম করা যায় কি? আমি কারোর সঙ্গে প্রেম করবো, আমার দাদাজির সঙ্গে তাকে হবে? আজ্ঞা, লজ্জা লাগবে। লজ্জা, প্রচুর লজ্জা। ও, লজ্জা লাগবে। যাই হোক, এখানে এর ভাষা হয় লজ্জা লাগবে। তাই তিনি ইশারা করে বলে দিল, রাধে গো এখন তুমি পালিয়ে যাও। এখন তুমি পালিয়ে যাও। মাথায় হাত দিয়ে বলে দিল ওই জায়গায় সজ্জা সাজাও, আমি যাচ্ছি। এখন ললিতা বিশাখাকে বললো, দেখ তো আমার বধূ মাথায় হাত দিয়ে কেন বললো না? তোমার বধূ মাথায় হাত দিয়ে কেন বললো না? কেশর কুঞ্জে সজ্জা সাজাতে তোমার বধূ আসবে। তাহলে চল চল চল, এই বলে জল কলসি ভরে নিয়ে বাড়ি যাওয়ার পরে সখীদের সকলদের দিয়ে সজ্জা সাজালো যত্ন করে। ফুল মল্লিকা মালো জুতি জুতি সজ্জা সাজা সাজাইল গোবিন্দ আসবে বলে। আশেপাশে রসের বালিশ বধূ আসবে বলি
কিন্তু সকল নিশি চলে গেল, বধূ এলো না। আর যেই পথে যাই নীতি কর গতাগতি, নপুরের ধ্বনি শুনি, সেই রাত্রে ধরিল আমার চন্দ্রাবলী রানী। গোবিন্দকে ধরে ফেলেছে। তুমি প্রতিদিন কোথায় যাও? বলে প্রতিদিন তো আমি যাইনি। তাহলে এত রাত্রে তুমি যাচ্ছ কোথায়? না রে, ধবলির বাছুর খোঁজ করতে গিয়ে যখন দেখি গোয়ালাতে না একটা বাছুর নেই, তাই আমি বাছুর খোঁজ করতে যাচ্ছি, তুমি আমাকে ছেড়ে দাও, আমি ধবলির বাছুর হারা হয়ে গেছে। না বধূ, তুমি আমার ঘরে চলো, আমার সখীদের দিয়ে আমি তোমার বাছুর খুঁজে আনছি। এত রাতে যদি তোমরা যদি গোবিন্দকে পাও, তোমরা কি ছাড়বে? কি গো? বলে স্বামী থাক পড়ে তোমাকে যখন পেয়েছি, আজ তোমার সঙ্গে একটু আজ লীলা করব। ভগবানের সঙ্গে আস্বাদন করাটা তো আর সাধারণ ব্যাপার নয়। চন্দ্রাবলী, তুমি আমাকে ছেড়ে দাও। না না না, আমি তোমাকে ছাড়বো না আজকে। এই বলে গোবিন্দকে জোর করে নিয়ে গেলেন। আর সেই রাতে গোবিন্দের সেবা তো আর চন্দ্রাবলী জানে না, একমাত্র চন্দ্রাবলী গোবিন্দের সেবাটা রাধারানী জানে। অষ্ট সখীও গোবিন্দকে পুজো করতে পারতেন না, তাই একা রাধারানী গোবিন্দকে পুজো করতেন। গোবিন্দকে পুজো করতে গিয়ে একদিন রাধারানী ধরা পড়ে গিয়েছিল জানেন। সূর্য পূজার ছলনা করে কানু পূজা করেছিল। জটিলা কুটিলা বলে দিল। কুটিলা বলছে, দাদা তুই দেখবি যা, বনে তোর বউ সূর্য পূজার ছলনা করে কানাই পুজো করছে। হ্যাঁ, ভানু পূজা বাদ দিয়ে কানু পূজা করে, দেখবি যা, খড়গ নিয়ে গেছে কাটবে। আর তখনই পেছন থেকে রাধারানীকে গোবিন্দ বলছে, তোমার স্বামী খড়গ নিয়ে আসছে, তোমায় কাটবে। না কাটুক, তোমার কাছে যদি নরবলি হয়, এ তোমার ধন্য জীবন। আপনি মন্দিরে বাজা রে আ আ আ আপনি মন্দিরে বাজা রে अपना मंदिर बाजा जाने, अपना मंदिर बाजा जाने। साने साई सामने आरे, अपना मंदिर बाजा जाने, अपना मंदिर बाजा जाने। আপনি মন্দিরে যা। ওগো গোবিন্দ, যদি তোমার চরণে আমার মৃত্যু হয়, এ আমার জীবন ধন্য। এই বলে গোবিন্দের চরণে একদিকে দ্রুত খেয়াল আর একদিকে কাজী নজরুল ইসলামের গান, দুজনে দাঁড়িয়ে গেল। হ্যাঁ কি গো? কাজী নজরুল ইসলাম বলছে, গোবিন্দ তোমার চরণে যদি কারোর মৃত্যু হয়, আর তোমার নাম কেউ গাইবে না। ভিক্ষা চাইলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি তুমি তাই? তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, ওগো রবে কলঙ্ক ভুবনে রাখো चरणे हे गोविंद राखो चरणे, हे गोविंद राखो चरणे। তাহলে সেখানে ভগবান ভক্তের মান রক্ষা করেছিলেন, রাধারানীর মান রক্ষা করে কৃষ্ণ কালী হয়েছিল। বাঁশিকে অসি করে এনে দাঁড়িয়ে গেল, আর কালী রূপ দেখতে পেয়ে ছুটে গেলেন কুটিলাকে কাটবে বলে। ওই জন্য বাঁশি বাজে একই তানে, যার যেমন কান তেমনি শোনে। এই কথাটা জানো তো? বাঁশি কি করে বাজছে? যেমন রেডিওতে গান বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওরে বাঁশি
শুনে বনে বনে, বাঁশির শুনে বনে বনে ওরে ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে। আস্তে রেডিও সুইচ অফ করে দেন, গান শোনা যাবে? তাহলে কি বন্ধ? আগে গান শোনা যাবে কি? কিন্তু গান কি বাজছে? কি গো? বাজছে। রেডিও বন্ধ মানে গান বাজছে কি? আগে আরে হ্যাঁ না বলুন না, গান কিন্তু বাজছে, তোমার রেডিও বাজে নাই, কিন্তু তার রেডিও বাজছে। তোমার রেডিও বন্ধ, সেন্টার তো বন্ধ নাই। কি গো? হরি বল। নাকি ভুল বললাম? তোমার রেডিও ব্যাটারি নাই, তোমার রেডিও বন্ধ হতে পারে, কিন্তু যার রেডিও ব্যাটারি আছে, যার সুইচ অন করে, আসতে বসো বলো সেন্টার চলছে না বন্ধ? একটু বলুন না। আমি কি বলছি আগে শোনো বাবা, তুমি হ্যাঁ আগে শোনো, তারপর উত্তর দিও বাবা শোনা, কারণ তোমরা বলতে পারবে না বলেই আমাকে এনেছো। তাহলে এবার বলো, সেন্টার বন্ধ না রেডিও বন্ধ? এই জন্য কীর্তন শোন ভালো করে। তোর রেডিও বন্ধ কিন্তু আমার সেন্টার বন্ধ নাই। কি? আরে একটা সেন্টার চালু করে দিয়েছে, যতজন রেডিও চালু করে ততজনের গান শুনবে। কারোর ব্যাটারি নেই, কেউ হয়তো অফ করে রাখছে, তার যার অফ করে রাখছে সে কি শুনতে পাবে? যার ব্যাটারি নেই সে কি শুনতে পাবে? যার ব্যাটারি সে শুনতে পাচ্ছে। আবার কারোর ব্যাটারি থেকেও শুনতে পাওয়া যায় না, কেন? কিন্তু সে সুইচ অফ করে রাখে। যার সুইচ অন আছে সে শুনতে পাচ্ছে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে। এখনো সেই ব্রজ ললনা, ব্রজ ললনা, 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 এখনো সেই ব্রজ ললনা, শ্রী যমুনায় যাই জোলানা। এখনো সেই ব্রজ ললনা, যমুনাতে জল ছলনা। আবার সখী শোনে কোলাকুলি, সখী শোনে কোলাকুলি, আজ সখী শোনে কোলাকুলি, শ্রী যমুনায় রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে। এখনো সেই গাভীগুলি, গাভী গুলি, গাভীগুলি
ওরে বৃন্দাবনের এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে জয় গৌর হরি বল। বাজে বাজে রে ওরে বাঁশি শুনে বাঁশি শুনে বাঁশি শুনে বনে বনে আরে বাঁশি শুনে বনে বনে এই যে গানটি লিখেছিলেন কত কত এই গানটি যিনি লিখেছিলেন তিনি হলেন ভব পাগলা। আহা, এখনো যার গান আজও মানুষের হৃদয়ে বাজে, যার গানে শুনে যার যার বাঁশি শুনে যার বাঁশি শুনে বনে বনে ওই না কত শত কত শত ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে সেন্টার কোনোদিন বন্ধ হয়নি, রেডিও বন্ধ, সেন্টার চলতে আছে। তোমার সুইচ দেওয়া নাই, তোমার ব্যাটারি নাই, দায়ী তুমি, তার জন্য সেন্টারম্যান নয়। ভগবান সবাইকে আমাদের পৃথিবীতে পাঠায় একটা ব্যাটারি ভরে দেয়, সে ব্যাটারি লাস্টিং থাকে কারোর 6 মাস, কারোর 1 বছর, কেউ যত্ন করতে পারলে 6 মাসের ব্যাটারি 6 বছর চালাতে পারে, আর কেউ যদি বেশি রাব ইউজ করে 6 মাসের ব্যাটারি 3 মাসও যাবে না। তার জন্য দায়ী কি ভগবান? দায়ী তুমি, তুমি যেমন ব্যবহার করবে। কোম্পানির কাছ থেকে জামা কিনলে কোম্পানি দায়ী হবে না, তুমি যদি প্রতিদিন গরম জলে ঝাঁকাও আর ওঠাও সে জামা কতদিন টেকে। এই জন্য জামাকে ধুইতে হবে ঠিকই, তার পরিমাণ মাপে ধোয়াধুয়ি করতে হবে, পরিমাণ মাপে তাকে মাছ দিতে হবে, পরিমাণ তাকে হালকা রোদ্রে দিতে হবে, তবে থাকবে। তুমি যদি বৈশাখ মাসে রোদে সারাদিন জামা ঘুরিয়ে রাখো, জামা শুকনো হচ্ছে, কিন্তু জামার শুকনোর যে সব সুখ মরে যাচ্ছে সেটা আর দিলে। এই জন্য জেনে শুনে ব্যবহার করতে হয়, তাই গৌরী বল। তাহলে কোন জায়গা ছেড়ে গেলাম? 5টা রসে, তাই তো? তাহলে প্রথম রস হলো সকল মুনিগণ, তারপরে রস হলো ভগবানের কাছে যিনি প্রমাণ করেছিলেন বীর হনুমান, বক্ষ চিরে দাস্য পদ স্বীকার করেছিলেন হনুমান, পবন ভক্ত। পবন দেবের পুত্র একজন সাক্ষী দিয়েছিলেন আমি তোমার দাস, বলে প্রমাণ দেখাও, বক্ষ চিরে দেখিয়েছিল রাম সীতাকে। দাস্য আর সখ্য রূপে সখাগণ, বাৎসল্য রূপে মা জননী যশোদা, আর মধুর রূপে আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। তাই চন্দ্রার কুঞ্জে গোবিন্দ গিয়েছিল বলে রাধারানী মান করে বসলো দুটি বিন্দার। আর সেদিনই গোবিন্দ রাধারানীর 2টি চরণ জড়িয়ে ধরে চরণে চুম্বন করে বলেছিল, বধূ হে, কি আরো বলিব আমি, মানে আমি তোমাকে এতক্ষণ মিথ্যা কথাগুলো বললাম কেবলমাত্র আমার মান পাওয়ার জন্য নয়, যাতে তুমি অভিমান না করে আমার সঙ্গে কথাটা বলো। কি ভাষা দেখেছো? ভগবান কখনো মিথ্যার আশ্রয় নেয় জানেন, যাতে ভক্তের জয় হয়, আমার ক্ষয় হয় হোক। কিন্তু আমরা শুধু সিদ্ধান্তে ভুল বলে ফেলাই যে ভগবানও মিথ্যা বলে। কার জন্য বলে? ভক্তের জন্য ভগবান বলে, ভগবান নিজের জন্য বলে না। কারণ আমি যদি সত্য কথা বলে দিই, আমার বধূ কিন্তু আমার প্রতিও রুষ্ট হবে আর চন্দ্রাবলীকে অভিশাপ করবে। আমি তো ভগবান সবার, আমাকে পাওয়ার অধিকার সবার আছে, যেমন আমার রাধারানীর বেশি আছে, কিন্তু আর ভক্তেরও তো কম কম আছে। এই চিন্তন করে গোবিন্দ লুকিয়ে রেখেছিলেন ভক্তের মান রক্ষা করার জন্য। আর গোবিন্দ যখন কথা বললেন না রাধারানী, গোবিন্দ রাধারানীর চরণ জুটি দড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, বধূয়ে কি আরো বলিব আমি, জীবনে জীবনে জনমে মরণে প্রাণনাথ হইও তুমি। রাধে, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি আমার কথা একটু শোনো। গোবিন্দ কোনো কথা বললেন না রাধারানী। তাই গোবিন্দ নিজে চোখের জলে রাধারানীর চরণের ধারে নাম লিখে গিয়েছিলেন, কৃষ্ণ নাম। আহা, গোবিন্দের নয়ন জলে গোবিন্দ নিজে লিখে গেলেন রাধারানীর চরণে, কৃষ্ণ নাম, আমার অহংকারের কৃষ্ণ নাম তোমার চরণের ধারে লিখে দিয়ে গেলাম। তাই ধারে রইলাম, আবার ধারে রইলাম। ধার মানে ঋণে,
আবার ধারে মানে এক পাশে, চরণের এক পাশে রইলাম। যেদিন আমি কলিযুগে গৌরাঙ্গ হব, সেদিন হারাই বলে কেঁদে বেড়াবো, তোমার ঋণ পরিশোধ করে দিয়ে যাব। দেখলেন মধু কোথায় আছে, কোন রসের পাত্র, আর গোবিন্দ কেন বা রাধারানীর চরণ ধরলেন? রাধারানী তো পারলেন, গোবিন্দ তো পালিয়ে যেতে পারতো অহংকার করে। না, গোবিন্দ বলে ভুল তো আমার, আমি করেছি। আমি যদি এই সময় রাধার চরণ দুটো দড়িয়ে ধরি, রাধা বোধহয় আমার সঙ্গে কথা বলবে। কিন্তু মানিরা তো মানে ভালো নয়, ওরাই কিশোরী। ও গইয়া যাই মানিরা তো মান ভালো নয়, ওরাই কিশোরী, ওরাই কিশোরী, ওরাই কিশোরী গো রাধে, ওরাই কিশোরী, ওরাই কিশোরী। আমার নারীর এত মন ভালো নয়, ওরাই কিশোরী। ওরে ধন্য ধন্য বুকের জোর, পুষ্কে নারীর পায়ে ধরায়, বলো ধরায় কোন নারী? আমার এহার প্রতিশোধ নেবে নাকি, এহার প্রতিশোধ নেবে নাকি? ওরাই কিশোরী, ওরাই কিশোরী। আরে নারীরা তোমার ভালো নয়, ওরাই কিশোরী। ওরাই কিশোরী। বোকা ছেলে, সব জায়গায় বুড়ো হয়ে উঠতে যাবি না, গলায় ধাক্কা লাগবে। আমি জানি এই গানটা তুমি পারবে না, আমি তুলে নিচ্ছি, তুমি চান ছুটবে কেন? আর হাতটাকে লক্ষ্য করে রাখতে হয় বাবা। আমি তো জানি তুমি যখন আমার বয়সে ছিলে আমার মতো ভালো করে ছিলে গেছে, তাহলে এখন আমাকে তোমাকে বাঁচিয়ে চলতে হবে, তুমি আমাকে বাঁচিয়ে চল। আমি তো জানি তুমি এই জায়গায় পারবে না, যদি গলায় লেগে যায় তখন ভাই আমাকে ধরে পেটা গেল। ধন্য ধন্য বুকের জোর, পুষ্কে নারীর পায়ে ধরায়, ওগো ধরায় কোন নারী? কিন্তু আমি কি আর 5 বছর পরে এমন করে গাইতে পারবো? তখন আমাকে এর মুখে লাগিয়ে গাইতে হবে, নারীরা তো মানে ভালো নয়। কেন বলো তো? বয়সের সুরে আমাকে তাল মিলিয়ে চলতে হবে। তাই এখন ভগবান বল দিয়েছে গিয়ে যায়, ধন্য ধন্য বুকের জোর, পুষ্কে নারীর পায়ে ধরায়, বলো ধরায় কোন নারী? আজি এহার প্রতিশোধ নেবে নাকি, এহার প্রতিশোধ নেবে নাকি? ওরাই কিশোরী, ওরাই কিশোরী। ওই আমার নারীর এত মন ভালো নয়, ওরাই কিশোরী। নারীর মান ভালো, আবার অধিক মান ভালো না। অধিক মান যেদিন করবি সেদিন পরম বন্ধুকে হারাবি। তাই আপনাদের বলে রাখি, মান করবেন, স্বামী স্ত্রী কখনো মারামারি হলে মান করবেন। যখন স্বামী আবার অনুরাগ হয়ে যাবে তখন কিন্তু স্বামীকে জড়িয়ে ধরে কাঁদতে হবে, যে তুমি আমাকে মেরেছো বলে তুমি কেন রাগ করে থাকবে? তোমার হাত আছে, তুমি মেরেছো, আমার পিঠ আছে, সহ্য করেছি। কিন্তু না, নারীর গায়ে হাত তুলতে নেই। নারীর গায়ে যারা হাত তুলেছে তাদের বংশ ধ্বংস হয়েছে। আমার কথা নয়, মহাভারতের কথা, মহাকাব্যের কথা। দুর্যোধন দুঃশাসন কি করেছিল? তার বংশে বাতি দিতে আছে, হস্তিনাটা আছে, যুদ্ধক্ষেত্রটা আছে, কিন্তু আছে বেঁচে কেউ। এই জন্য নারী শক্তি বড় শক্তি, তার সঙ্গে লাগাতে গেলে নারকেল ছাড়ানো শিখবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে চকশিমুলিয়া ঠেকুয়া বাজারে, আবার দেখা হবে। নিতাই গৌর, এখানে বিরাম করলাম। এইবারে বিষ্ণুর কাছে যখন পৌঁছে গেল, ভগবান দেখে তো অবাক, বলে এরা তোরা কারা? বলে ক্ষীরোদ সাহিত্রে। এই বাবারে, পিঞ্জর খুলে দিচ্ছে এবার সানাই। চলো, এবারে গোবিন্দের কাছে গেছে ফলের নাম জানতে।
ব্রহ্মা বলছে, প্রভু তুমি যে আমাকে ফল দিয়েছিলে এ ফলের নাম কি? বলে সর্বনাশ, তুই এখনো ফল খাসনি ব্রহ্মা? বলে আমি খাবো কি, আমি তো চতুর্মুখ ব্রহ্মা, আমার তো 4টা মুখ, কিন্তু যে 5টা মুখে গান করে তার কাছে আমি ফলটা কি করে খাবো? তাই আমি তোমার পরম বন্ধু পরম বৈষ্ণবকে আমি দিয়েছি বিষ্ণুদেবকে ফলটা, আর তোমার বিষ্ণুদেব এত বড় দানি, সে না খেয়ে আমার ছেলেকে দিয়ে, আর আমার ছেলে বড় দানি, দান করে যশ নিবে, সে মা যোগমায়াকে ফল দিয়েছে, আর যোগমায়াও দেখো সে না খেয়ে সে মর্তের মানুষকে ফল দিয়েছে, আবার মর্তের মানুষ ফল না খেয়ে তার গুরুদেবকে দিয়েছে। ক্ষীরসায়দ নারায়ণ এ প্রণাম করলেন মর্তের মানুষ, আর প্রণাম করে কাঁদছে বসে দেখে। গোবিন্দ তৃষ্ট তৃষ্ট বলে বলল, ওগো পুত্র, আমি তোমার বিশ্বাসে তোমাকে দেখা দিলাম। কোন মানুষ গ্রন্থ পড়ে আমাকে পায় না, কোন মানুষ মন্ত্রে তন্ত্র করে আমাকে পায় না, কোন মানুষ সেবা পূজা করে আমাকে পায় না, কোন মানুষ ধ্যান যোগ করে আমাকে পায় না, আর তুমি পেলে তোমার গুরু ভক্তি বিশ্বাস। তুমি যাও, এই ফলের নাম আমি যদি এখানে বলে দিই তাহলে শুধু তুমি জানতে পারবে, তোমার গুরু জানতে পারবে না। অতএব তুমি এই ফলটা নিয়ে বাড়ি চলে যাও। আজ তোমার 12 বৎসর পূর্ণ হলো পুত্র, তুমি বাড়ি গিয়ে তোমার গুরুদেবকে বলবে এই ফলটা কেটে ফেললে ফলের ভেতরেই ফলের নাম লেখা আছে। যাও। না বাবা, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। শোনো বিক্রম কিশোর, তুমি জানো না একা তীর্থ পর্যটন করলে কখনো তীর্থের ফল লাভ হয় না। এটা আমার কথা না, এটা শাস্ত্রের কথা। তাই কোনো মানুষ যদি মনে করে যে আমি আমার স্ত্রীকে না নিয়ে আমি একা তীর্থ পুণ্য করব, তুই যা, কিন্তু তোর 1 ঘটির জল তো হাফ খেয়ে নেবে তোর স্ত্রী। তুই বৃন্দাবনে যত পুণ্য কর না কেন, তোর স্ত্রী ঘরে বসে, এই গ্রামটার নাম যেন দয়ালদাসিতে বসে সে তোর হাফ ঘটি জল খেয়ে নেবে। তাহলে তোর প্রতিদিন যদি তুই 1 ঘটি করে জল পূর্ণ করিস, তোর ঘটি পূর্ণ হবে কি? তোর কলসিতে ঢালতে ঢালতে হাফ কলসি থাকবে। আর স্ত্রীকে যদি নিয়ে যাস, তোর যেমন কলসি তেমন থাকবে। বলে কেন? না, দুজনে তো পূর্ণ করতে গেছি। তীর্থধাম মানে পূর্ণ যাত্রা, আর পূর্ণ ফলে পূর্ণ কলসির জল কখনো ক্ষয়ে যায় না। তাহলে তোমার স্ত্রীরও কলসি ভর্তি, তোমারও কলসি ভর্তি, তাহলে কে কার জল খাবে? খা। কত জল খাবি? 1 কলসি জল খেতে পারবি? এই জন্য দুজনকে নিয়ে যেতে হয়, আর দুজনকে একচিত্তে গিয়ে ভাবতে হয়। তা বলে আবার তীর্থে গিয়ে তুই ভাববি নি তোর স্বামীকে, তোর স্ত্রী গেছে ঠাকুরের মন্দিরে প্রণাম করতে, আর এখানে কম্বল দান দেওয়া হচ্ছে বলে তুই ঠাকুর দেখা বন্ধ করে কম্বল নিবি, তাহলে কি তুই পূর্ণ হবে? তাই গৌরী বল, তীর্থে অনেকে যায়, যেমন আমাদের নবদ্বীপে একজন প্রতি বছর নবদ্বীপে বৃন্দাবন যায়, সে বৃন্দাবন যাওয়া বন্ধ করে এখন কাশি যায়, প্রতিদিন কাশি যায়, প্রতিদিন। বলি কেন? না, কাশি যায় এই কারণে, শ্মশানে কত কাঠ যায়, সে তো কাঠ ব্যবসায়ী। সকলে গেছে কাশী বিশ্বনাথকে দেখতে, সে বারাণসী নদীর তীরে দেখছে কতগুলো মরা পোড়া হচ্ছে। সেখানে গিয়ে চন্ডালের সঙ্গে আলোচনা করে বলছে, বাবা এখানে কাঠ কোথা থেকে আসে? না অমুক জায়গা থেকে কাঠ আসে। না কাঠের কুইন্টাল কত করে? না এখানে কাঠের কুইন্টাল 1000 টাকা। না বাবা, আমি যদি তোমায় কাঠ সরবরাহ করি তাহলে তোমার কি থাকবে, আমার কি থাকবে? না, তুমি 1000 টাকা করে কাঠ নিয়ে আসবে, আমি তোমাকে 950 টাকা করে দেবো, 50 টাকা করে আমি নেবো। না গুরুদেব, যা কাঠ লাগে আমি দেবো, তুমি আর কোনো পাইকারের কাছ থেকে কাঠ নেবে না। এখন তাকে জিজ্ঞাসা করছি, তুমি যে কাশী বিশ্বনাথের মন্দির যাও সপ্তাহে সপ্তাহে, এখন বয়স হয়ে গেছে, কাশী বিশ্বনাথের মন্দিরকে দেখতে কেমন? বলে আমার সময় আছে নাকি? 10 লরি 12 লরি করে আমার কাঠ যায় শ্মশানে ঢালতে, তার হিসাব করতে করতে আমার সময় পালিয়ে যে আমার দেখার। চিন্তা করছেন তো? ও গেল বৃন্দাবনে, ফিরে আসার সময় কাশী বিশ্বনাথের মন্দির ঘুরে আসছে, সে বেটা কাশীনাথকে না দেখতে গিয়েছে, মোড়া পোড়া দেখতে গেছে। আরে মোড়া পোড়া হয় তো নাকি? মোড়াকে তো পোড়ানো হয় না, মানুষকে পোড়ানো হয়? মানুষ বললেই মোড়া হয় নাকি গো? আর তাকে পোড়ালে কি হয়? একটু আগে বলে গেছি। ছাইকে পোড়ালে কি হয়? ছাই পোড়ে, এটাই কায়দা। দেখি তোমাদের এখানে মুড়ি ভাজা মেশিন আছে, সবাই মুড়ি ভাজতে যাও।
মুড়ি ভাজলে কি হয়? সবাই জানেন মুড়ি ভাজা মেশিন আছে, মুড়ি ভাজা হয় তো, মুড়িকে ভাজতে হয়। আপনারা ভাজবেন? হ্যাঁ, আমি মিথ্যা না বলছি। মুড়ি ভাজে একদিন খাবেন, মুড়িকে একদিন ভেজে খাবেন, আমি বলছি সত্য, ইউটিউবে বলছি। প্রথমে একটু ঘি দিবেন, তারপর একটু চিনি দেবেন, একটু কারি পাতা দেবেন, দিয়ে মুড়ি দিবেন, দিয়ে একটু নেড়ে নিবেন, দেখবে এখন ক্ষয় হয়ে গেছে, দিয়ে খাবেন। খুব টেস্টফুল, কিন্তু বেশি খাবেন না, আবার সুগার এসে যাবে। চিনি যখন তেলে পাক হয়ে যায় সে কিন্তু একটু বিষক্রিয়া হয়ে যায়, টেস্ট ভালো হয়। মুখের রুচি হলে কি হবে? পেটের ক্ষতি করা হবে। এই জন্য বেশি করতে না বলেছি। এটাকে বলে মুড়ি ভাজা। এটা আমি কবে শিখলাম? মার কাছ থেকে শিখছি। মা একদিন দিয়েছিল, তাই খেয়েছি। মাকে বললো, মা এটা কি করে না, এই কাজটা। এখন মাঝে মধ্যে গোবিন্দকে দিই, পেয়ে নি, তাই গৌরী। চলো, প্রেম সে বলো রাধারানী। ফল নিয়ে আসলো বাড়ি, ফল বাড়ি নিয়ে গুরুদেবকে দিল। গুরুদেব জানে 12 বছর আসেনি, মানে 12টা বছর কেটে গেল, তবু আজও তো হলো না দেখা। এবার চোখের জলেতে ভাষায় রানীকে আমার গ্রন্থ লেখা, আমার মর্ম ঠিক কায়দা আছে তো। ঠিক সময় বুঝে গান দাও, সব বাবু নেবে। যেখানে সেখানে দিলে কি আর নেবে? ছায়াছবির গান। কিন্তু দেখো 12টা বছর কেটে গেছে, এই আশায় এদিকে গুরুদেব বানে, তাহলে আরো আসবে না। আর এদিকে অন্নশন গুনছে কে? তার স্ত্রী সনকা দিন গুনছে যে কবে আমার স্বামী আসবে, গোবিন্দ তুমি কৃপা করো। আর এটার লক্ষ্য যে গুরুদেব তুমি আমায় কৃপা করো, আমি যেন ফলের নাম জানতে। তার লক্ষ্য কটা? 3টা। গুরুদেবের লক্ষ্য আর যেন না আসে, আমি রাজা হব। স্ত্রীর লক্ষ্য আমার ধন দৌলত দরকার নেই, আমার স্বামী যেন আসে। আর এদিকে রাজার লক্ষ্য যে আমি যেন ফলের নামটা জানতে। দেখছো 3 লক্ষে পৌঁছে গেলাম সবাই মিলে। এবার 3 লক্ষটা হবে 1 লক্ষ। 3 জনের লক্ষ্যটা হবে এক জায়গায়, এই ফলটার ভেতরে। গুরুদেব, আরে তোর দাড়ি টাড়ি থেকে তোর কেন এমন সুষন্ন বদন? মানে গোবিন্দকে লাভ করেছে, মানে শোকা লোকা সব দূরে চলে গেছে। দেখবেন যারা গোবিন্দকে প্রণাম করে বা গোবিন্দের কৃপা পায়, তাদের দেখবেন এই সুন্দর দেহটা কিন্তু শোকাচ্ছন্ন থেকে অকারণে পরিপূর্ণ হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে ভগবানের কৃষ্ণচন্দ্রের আদর্শ চিনতে দর্শন করে নিল। বলছে, গুরুদেব আপনি যে আমাকে ফলটা দিয়েছিলেন, এই ফলের জন্য আমি আপনার করুণায় কত কিছু পেলাম। নারদকে পেলাম, শিবকে পেলাম, ব্রহ্মাকে পেলাম, বিষ্ণুকে পেলাম। বলছে এতদিন রাজ্য পায়নি তো, তাই ওর মাথা ডিস্টার্ব হয়ে গেছে। তুমি ফলের নামটা আগে বলো তো। বলছে, গুরুদেব ভগবান বিষ্ণুদেব বলেছে আমাকে এই ফলটা কাটলে ফলের ভেতরে ফলের নাম আছে। তাই নাকি? পদ্মা যাও তো, এখন উঠিতে কিশোরী আর বসিতেও কিশোরী। দেখবেন যারা নারীর প্রতি বেশি পাগল হয়ে যায়, নারী হতে তাদের মৃত্যু হয়ে যায়। নারীতে পাগল হয়েছিল বলে, নারী তাকে আঘাত করেছিল বলে একমাত্র বিল্লমঙ্গল গোবিন্দকে পেল, আর নারী হতে একমাত্র পেল তুলসীদাসজি। তাই নারীকে সাধন করতে হয়। মিষ্টি দোকানে থাকবি, কিন্তু মিষ্টি বেশি খাবি না। নারীর কাছে থাকবি, নারীর সঙ্গে বেশি মেলামেশা করবি না। পাকাল মাছ পাকের মধ্যে থাকে, কিন্তু তার গায়ে কাদা লাগে না। ঠিক তেমনি সংসারে থাকবি, সংসার যেন তোকে না গ্রাস করে। তুই সদাই জানবি আমার কিচ্ছু নয়, আমি একটি কাঙাল পথের পথিক। আজ আছি, কাল নাই। কেউ আমারও নয়, আমিও কারোর নয়। বাসুদেব, এই হরিনাম গাইতে গাইতে যেন হরি সংকীর্তনে আমার প্রাণ চলে যায়। কারণ আজ গাইছি বলে সবাই ভালো।